বুধবার আগরতলা টিভি হলে এক দেশ এক নির্বাচন শীর্ষক বুদ্ধিজীবীদের নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ আরো অনেকে। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিরোধীরা যে অপপ্রচার চালাচ্ছে এর বিরুদ্ধে জনসচেতনতার জন্য আজকের এই সেমিনার। কংগ্রেস এবং সিপিআইএমদের কুকর্মের জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা। এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া শুরু হলে কোটি কোটি টাকা বাঁচবে এবং অর্থনৈতিক দিক দিয়ে দেশ মজবুত হবে এবং উন্নত হবে। ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা সবার উপকার হবে। আমাদের কাজ হচ্ছে জনপ্রতিনিধিদের যে সেই বিষয়টা বিরোধীরা যেভাবে প্রচার করছে যে এতে মানুষের লোকসান হবে, ব্যবস্থার লোকসান হবে, সেই বিষয়ে অবগত করা, জনজাগরণ করা, সেটার জন্য আমরা যাচ্ছি। আর এটা নতুন কোনো কিছু নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন আগেও হতো, দেশ স্বাধীন হওয়ার পরে একসঙ্গেই ইলেকশন হতো। এই কংগ্রেস, কমিউনিস্ট এদের কুকর্মের কারণে আজকে এগুলি হয়েছে, তার জন্য বিল আনতে হয়েছে। এটা নতুন কিছু নয়। দেশ স্বাধীন হওয়ার পরে একসঙ্গেই সমস্ত ইলেকশনগুলি হতো। এদের কায়েমি স্বার্থের কারণে বিশেষ করে কংগ্রেসের বিভিন্ন সময়ে রাজ্য সরকারগুলিকে 356 লাগিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। আর 2-4 লোকসভা ইলেকশনও সময়ে হতে পারেনি। লোকসভা ইলেকশনও অনেকবার সংখ্যালঘু সরকার হয়েছে, সেই কারণে সরকার ভেঙে গেছে। তো হয়তো বা ইলেকশন হয়ে গেছে, এমন হয়েছে, এইসব কারণে হয়েছে। তো এটা যাতে বারবার না হয় আর তাতে দেশবাসীর উপরে বোঝ পড়ে, ইলেকশনের খরচা হয়, লাখে কোটি টাকা খরচা হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট, তার থেকে মুক্তি করার জন্য বিল আনা হয়েছে। এবং এতে সাধারণ মানুষের লাভ হবে, দেশের আর্থিক উন্নয়ন হবে, সময় বাঁচবে। এগুলো বিলের মূল বিষয়। আর সেটাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। অসম সমন্বয়বাবু রয়েছেন, পদ্মশ্রী অরুণোদয় সাহা রয়েছেন। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আগরতলাতে, যে এখানে ইন্টেলেকচুয়াল মিট করছি। বুদ্ধিজীবী সমাজের যারা রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার, এমন ব্যক্তিদেরকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা হবে। সেই বিষয়ে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক